Hi guys, welcome back to my channel with a brand new video. আমি অস্মিতা and তোমরা দেখছো আমার চ্যানেল অস্মিতাস গ্যালারি। সো তোমরা এখানে বুঝতে পারছো না আই থিঙ্ক যে আমি এখানে কি করছি। অ্যাকচুয়ালি আজ হচ্ছে সপ্তমী জগদ্ধাত্রী পুজোর, আর আজ আমি করেছি উপোস। আর এই যে নৈবেদ্যটা দেখছো, এই নৈবেদ্যটা কিন্তু আমি সাজিয়েছি, আর এই ফলগুলোও কিন্তু আমি কেটেছি। যদিও বা আমি সেরকম কোনো কাজ পারি না, তবুও যাই হোক একটু চেষ্টা করলাম। তো তোমরা অবশ্যই জানিও দেখে যে কীরকম বানিয়েছি বা কীরকম বানাতে পেরেছি, আর একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে কি না। তো এদিকে প্রায় পুজো শুরুও হয়ে গেছে। এই যে পুজোটা হয় এটা কিন্তু আমাদের বাড়ির একদম অপোজিটে আমাদের একটা বড় মাঠ আছে, সেখানেই কিন্তু এই পুজোটা হয়। তো আমি ভাবলাম যে এবছর থেকে উপোস করা যাক, যার জন্য আমি কিন্তু জগদ্ধাত্রী পুজোতে সেরকম উপোস করতাম না, শুধু নবমীর দিনটাই উপোস করতাম। বাট এই বছর থেকে ইচ্ছা আছে এখন থেকে প্রত্যেক বছরই উপোস করব। তো দেখি ভগবান যদি চায় তাহলে অবশ্যই আমি উপোস প্রত্যেক বছর করতে পারবো। আরতি শেষের পরেই কিন্তু মায়ের কাছে ভোগ দেওয়া হবে, যেটা আমাদের বাড়িতে তৈরি হচ্ছে। তো আরতি শেষ হয়ে গেলেই আমরা ভোগ আনতে যাব, তারপরে কিন্তু মায়ের সামনে ভোগটা দেওয়া হবে। আজকে মায়ের ভোগে রয়েছে খিচুড়ি, 5 রকম ভাজা, লাবড়ার তরকারি, পায়েস আর চাটনি। আই হোপ তোমরা সকলেই আমার ভিডিও খুব এনজয় করছো, আর প্রত্যেকটা ভিডিও আশা করছি দেখেছো। আগের দিনের জগদ্ধাত্রী পুজোর ভিডিওটাও আশা করছি প্রত্যেকে দেখে ফেলেছো। সো আমাদের এখানে পুজো স্টার্ট হয় সপ্তমী থেকে দশমী অবধি পুজো হয়, আর নবমীর দিনকে কিন্তু হয় কুমারী পুজো, যেটা এই মাঠের কিন্তু বৈশিষ্ট্য। আমাদের কল্যাণীর মধ্যে স্পন্দন ক্লাবেই একমাত্র কুমারী পুজো হয়। আমি কিন্তু ফুললি রেডি, এখন যাব সামনের মাঠে। আর আজকে যেহেতু সপ্তমী উপলক্ষে আজকেও কিন্তু কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। আর সবার প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা কে কোথায় ঘুরলে অবশ্যই কমেন্টে জানিও। আমার যেহেতু বাড়ির সামনে পুজো হয়, আমি অন্য কোথাও যাই না, কারণ এখানেই অনেক ভালো প্রোগ্রাম হয় আর খুব মজাও হয়। তো আজকেও কিছু প্রোগ্রাম আছে, বাড়ির সকলে মিলে আমরা কিন্তু এখন প্রোগ্রাম দেখতে যাব, আর অনেক অনেক মজা করব, অনেক অনেক এনজয় করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রোগ্রাম শুনতে শুনতে মুখ তো চালাতেই হবে, যার কারণে মাঠে ঢুকেই আগে সবার প্রথমে গেছিলাম জিলাপির দোকানে। গিয়েই দেখলাম একদম গরম গরম জিলাপি ভাজছে, তাই ওখান থেকে 500 জিলাপি নিয়ে রাজের বায়না ছিল রাজ দই ফুচকা খাবে, তাই ওর জন্য 1 প্লেট দই ফুচকা নিয়েছিলাম। বাই দ্য ওয়ে এখন কিন্তু আমার এই দই ফুচকাগুলো দেখে প্রচণ্ড লোভ লাগছে। তারপরে সবাই সবার মতো জায়গায় বসে পড়েছিলাম। জায়গা সেদিনকে ফাঁকাই ছিল, কারণ সেদিনকে এমনি সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল বলে অতটাও ক্রাউড ছিল না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের সকলের কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দেন, টেক কেয়ার, বাই বাই।